মেডিকেলের জন্য লাস্ট রিভাইজ কবে থেকে স্টার্ট করছিল? মেডিকেলের জন্য লাস্ট যে রিভাইজটা ওটা 2 উইক আগে থেকেই মোটামুটি শুরু করছিলাম, 2 উইকের মতো। 2 উইকের মতো। তোমার যদি এক্সাম হলের দিন মানে যেদিন ভর্তি পরীক্ষা হয়েছিল তার আগের রাতের গল্প শুনতে চাই, হুম। আর ভর্তি পরীক্ষার দিন সকালের গল্প শুনতে চাই। আচ্ছা, আগের রাতে আসলে ভাই যেটা সত্যি কথা, টেনশন থাকে, এটা অস্বীকার করব না, টেনশন অনেক ছিল। ভাবতেছিলাম যে এত কষ্ট করে পড়ছি, এতদিন কষ্ট করছি, এখন যদি উল্টাপাল্টা কিছু করে ফেলি কালকে তাহলে তো সব শেষ। বা আমি এই যে এতদিন ধরে পড়লাম এটা কি আসলে এনাফ ছিল, এরকম মানে র্যান্ডম অনেক চিন্তা ভাবনা আসে। তো যাই হোক, ওসব বাদ দিলাম, খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমাই পড়ছি, খুব একটা পড়ি না ওই দিন রাতে। আর সকালের কথা, সকালও সেম, আমি খুব একটা পড়ি রাতে নাই। রাতে কয়টায় ঘুমাইছিলা? জাস্ট আমি রাতে কয়টায় ঘুমাইছিলা? রাতে 10টার ভিতরে ঘুমাইছিলাম ওই দিন, আচ্ছা, দেন 10টার ভিতর। আর উঠছিলাম ভাই, সকালে উঠছিলাম, ভোরে উঠছিলাম। আহ ভোরে আপনার ধরেন যে 6টার একটু আগে এরকম টাইমে। আর উঠে একটু তারপরে ঘুম থেকে উঠে কি কি রিলিজিয়াস করলা? কিছু হুম হুম। রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত ছিলাম 1 ঘন্টার মতো। তারপরে আমি মোটামুটি টেবিলে বসে বই ছড়ানো ছিল, চিন্তা করতেছি যে আমি এই জিনিসটা পারি নাকি, মানে জাস্ট ইমাজিন করতেছি যে এই জিনিসটা আমি পারি নাকি। যদি দেখি যে আমার এটা এখন আর মনে নেই, সাথে সাথে আমি বইটা বের করে জাস্ট ওইটুকু দেখি। মানে কোনো রিভিশন ছিল না আমার, বসে বসে চিন্তা করতেছি যে এইটা আমার মনে আছে নাকি, এটাই, শেষ দেখি তো মুহূর্তে তখন অর্গানিক পড়ার কিছু কেমিস্ট্রি এই নাই জিনিস। শেষ মুহূর্তে। হ্যাঁ, আসলে ওইভাবে যদি তারপর আমি সকালে উঠে রিভাইজ দিতে যাই কখনো শেষ হবে না। 55টা চ্যাপ্টার সাথে জিকে ইংলিশ কোনো কিছু সম্ভব না। এক্স্যাক্টলি। আচ্ছা সুশোভন, ভর্তি পরীক্ষায় যখন গেলা, ভর্তি পরীক্ষার হলে হলে যাওয়ার পরে কতক্ষণ আগে গেছিলা, এবং ভর্তি পরীক্ষার হলে যাওয়ার পরে সেখানের এক্সপিরিয়েন্স কেমন ছিল? ভর্তি পরীক্ষা শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে, অথবা ভর্তি পরীক্ষা যতক্ষণ চলতেছিল যে 1 ঘন্টা, ভর্তি পরীক্ষার হল থেকে বের হলা, সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তোমার? আমি 30 মিনিটস আগেই গেছিলাম। আমাদের যে সেন্টারটা পড়ছিল ওটা মোটামুটি আমাদের বাড়ির কাছাকাছি ছিল, তো সেই হিসাবে টেনশনে ছিলাম না। এই কারণে চলে গেছি আগে, বসেছিলাম। অনেক কিছু চিন্তা আসতেছিল, কোশ্চেন কঠিন নাকি কোশ্চেন অনেক সহজ। যাই হোক, বাদ দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকলাম। দেখতে দেখতে তো আপনার আধা ঘন্টা কেটে গেল, তারপর কোশ্চেন দিল। এবং এখানে একটা কথা বলতে চাই যে কোশ্চেন পেপার দেওয়ার পরে কিন্তু অনেক জিনিস আমরা ভুল করে ফেলি। হ্যাঁ, এইটা একটু খেয়াল রাখতে হবে। এক্সাইটমেন্টে এটা কমন হয়ে যায়, মানে কমন ভুল হয়ে যায় এটা, যে ওই আপনার রোলে ভুল করবে, তারপরে সেটে ভুল করে। তো এই ভুলগুলা, এই গ্রস ভুলগুলা করলে আসলে পুরা মেডিকেল এক্সামটাই নষ্ট হয়ে যাবে, আমি যতই ভালো দেখাই, ভালো অ্যান্সার দিই। এইটা একটু খেয়াল করা উচিত। এবং টাইম ম্যানেজমেন্টটা, যেটা ভালোভাবে টাইম ম্যানেজ করা লাগবে যাতে মোটামুটি পরীক্ষাটা গুছিয়ে নিতে পারি। আর পরীক্ষার যদি আমি আমার সিচুয়েশনটা বলি, ফার্স্টের দিকে আমার কঠিন লাগতেছিল, মানে আমার যে সেটটা পড়ছিল বা আমার যে ইয়েটা পড়ছিল ওটা অনেক মানে বেশ কঠিন লাগতেছিল আমার, মানে মনে হচ্ছিল যে ওই কোশ্চেনের যত সব কঠিন কোশ্চেন গুলো আছে সেগুলাই মনে হয় আমার সামনে পড়ছে, এরকম একটা অবস্থা। তো ফার্স্টে একটু একটু ছিলাম, চাপে ছিলাম। তারপরে দেন আস্তে আস্তে 20-30 এইটার পর থেকে দেখলাম যে একেবারে সবগুলা মুখস্থ মতো আমার, এক টানে দাগাই ফেলছি 100 পর্যন্ত যতদূর পারি। আর পরে পরে আর আমার কঠিন হয় নাই, আমি অ্যানালাইটিক কোশ্চেন গুলাও পারছি, ম্যাথও পারছি, মোটামুটি ভালোই দিছি পরীক্ষা। একটা জিনিস স্পেশাল বলবো, সেটা হচ্ছে আমি দাগাইতে যে খুবই কমন একটা কোশ্চেন ছিল, আমি এখন মনে পড়তেছে না, তবে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টারে ছিল, সাসপেনশনের একটা কোশ্চেন। ওইটা খুবই কমন ছিল এবং ওটা 99+ স্টুডেন্ট ঠিক দিবে। কিন্তু ওইটা কেন জানি আমি সবগুলা টানা সঠিক পাচ্ছিলাম, তো সেই এক্সাইটমেন্টে ওইটা আমি ভুল দেখাই দিছি। এবং এটা মোটামুটি আপনার মিড পয়েন্টে ছিল এক্সামের। তো এই কারণে মানে আহ খুবই আর কি কি বলবো আপনার, মানে একটা শক খাওয়ার মতো অবস্থায় ছিল যে মিড পয়েন্টে এসে আমি
এরকম একটা তো ভুল এটা কি করলাম তুমি যেটা পরীক্ষার হলে 99। বুঝতে পারছিলা যে পরীক্ষার হলে বুঝতে পারছিলা যে তুমি হ্যাঁ ভুল ভাই, দেখাচ্ছো? আমি পরীক্ষার আচ্ছা, হলে ভাই তো তোমার কি বসে তখন কোনো থাকা ধরনের অবস্থায় আমি মানসিক দেখতে, ভাবে অস্বাভাবিকতা লাগতেছিল না? অবশ্যই ভাই এটা তো অস্বীকার করবো না, লাগছিল, কিন্তু আমি জাস্ট ওটা ডিলিট করে দিছি মাথা থেকে। কারণ ওইটা আনলে আমার পরীক্ষা শেষ, আমি এখন মিড পয়েন্টে আসি পরীক্ষার। এইটা গেলে তো আমার পুরো পরীক্ষাই শেষ হয়ে যাবে, আমার চান্স পাওয়াটাই খারাপ হয়ে যাবে, মানে চান্স পাওয়াটা নিশ্চয়তা আমি দিতে পারবো না। তো যাই হোক, ওটা বাদ দিলাম, চোখ বন্ধ করে বাকিগুলো দেখাই দিলাম, ব্যাস, এটাই।